আসল উদ্দেশ্যটা কি ছিল, কত তারিখ ছিল, বিশেষ কোনো দিন ছিল কিনা, আসলে কোনো কিছুই মাথায় নেই। চলে এসেছি ময়মনসিংহ, প্রাণের শহর, যাচ্ছি সার্কিট হাউস পার্ক। তো চলুন আমাদের সাথে। আর আমার সাথে আছে শাহনাজ লিলি। তো উনি হচ্ছেন আমার ছেলের বন্ধুর মা, সেই সূত্রে আমরা বান্ধবী। কোথায় চলে এসেছি নিশ্চয়ই বুঝতে পারছেন। ময়মনসিংহ মানেই নদী, ব্রহ্মপুত্র নদীর কথাটা কিন্তু সবার আগে মাথায় আসে। আর এই নদীর পার ঘেঁষেই কিন্তু সার্কিট হাউস পার্ক, মানে জয়নুল আবেদিন পার্ক। তো এই নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছিলাম, চোখে পড়লো একটা কিশোর ছেলে ফুল বিক্রি করছে, শাপলা অথবা পদ্ম, এটা সম্ভবত পদ্ম ফুল। দেখতে কি দারুণ, নিতে ইচ্ছে করলেও নিতে পারলাম না। আর যেই জন্য চলে আসা, বন্ধুর সাথে সাক্ষাৎ হঠাৎই, আসলে একটু জরুরি কাজে ময়মনসিংহে যেতে হয়েছিল আমাকে। তো ভাবলাম যেহেতু আসছি, তাহলে সেই সুবাদে বন্ধুদেরকে একটু নক দিয়ে দেখি কেউ ফ্রি আছে কিনা। মোটামুটি প্রায় সবাই জব করে। আমি ময়মনসিংহে আসছি নিউজটা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দৌড়ে এসে হাজির এই সার্কিট হাউস পার্কে। মনে যদি ভালোবাসা থাকে তাহলে সেখানে আর কিছুই লাগে না। তো মনে ভালোবাসা আছে বিধায় নক দেওয়ার সঙ্গে সঙ্গে রেসপন্স, এবং সবাই যে যার মতো করে ছুটে চলে এসেছে। বহুদিন পর দেখা সবার সাথে, প্রায় 4 বছর। আর হাসতে হাসতে ওদেরকে পেয়ে এতটাই খুশি হয়েছে, হাসতে হাসতে আমার আসলে গলা ব্যথা শুরু হয়ে গেছে, কাশি চলে আসছে। তো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। এই মাত্র জানতে পারলাম যে এই দিনটা ছিল বন্ধু দিবস, মানে ফ্রেন্ডশিপ ডে। তো যাই হোক, এমন একটা দিনে আরো বন্ধুদের সাথে দেখা করতে পারা, দেখা হওয়াটাও ছিল যেন ভাগ্যের ব্যাপার। আর এইরকম একটা সুন্দর দিন কাটাতে পারবো হয়তো এই সময়টুকুর জাস্ট আগে মুহূর্ত পর্যন্ত আমি কল্পনাও করতে পারিনি। একদমই কোনো রকমের প্রি প্ল্যান ছিল না, জাস্ট একটা করে ফোন কল আর সবাই দৌড়ে এসে হাজির। এতদিন পর আমি আসছি তাদের সাথে দেখা করতে, যে যেখানে ছিল সবাই ছুটে চলে আসছে। আর নদীর পাড়ে এসেছি, নৌকাতে চড়বো না তা কি হয়, সবাই মিলে চললাম নৌকায়। নৌকায় বসে কিছুটা ঘুরবো। আসলে নৌকায় রাইড নিতে বেশ ভালো লাগে। আর নৌকাতে বসে ইচ্ছে মতো ছবি তুললাম, মজা করলাম, ভিডিও করলাম, খুনসুটি বন্ধুরা একসাথে হলে যা হয় আর কি। তো বলে নিচ্ছি, এখানে আমাদের বন্ধুত্বটা কিন্তু একটু ব্যতিক্রম এই জন্যই কারণ আমরা কিন্তু সহপাঠী নই, তারপরও আমাদের বন্ধুত্বের গভীরতা বিশাল। এখানে যে বন্ধুদের দেখতে পাচ্ছেন, আমরা আসলে বাচ্চাদেরকে যখন স্কুলে ভর্তি করেছিলাম সেই সুবাদে বাচ্চাদের ফ্রেন্ডের মা। তো আমরা প্যারেন্টসরাই এমন গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেছি বলার বাইরে। আসলে বন্ধুত্বের জন্য বিশেষ কোনো বয়সেরও প্রয়োজন হয় না, শুধু মন থেকে আন্তরিকতা প্রয়োজন। বন্ধু হলো জীবনের এক বিশেষ উপহার, যাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায় এবং যাদেরকে অন্ধভাবে বিশ্বাস করাও সম্ভব। কোনো স্বার্থ ছাড়াই যে সম্পর্ক গড়ে ওঠে, অন্যের সুখে সুখী হওয়া এবং দুঃখে পাশে দাঁড়ানো, কোনো রাগ ঢাক ছাড়াই মনের কথা খুলে বলা। প্রকৃত বন্ধু সুসময়ে পাশে থাকে এবং বিপদেও সাহস যোগায়। আর আমাদের এই খুনসুটি চলতেই থাকবে এভাবেই। তো অলরেডি দেখতে পাচ্ছেন আরো একজন যা বাকি ছিল সেই বান্ধবীও চলে আসছে। আলহামদুলিল্লাহ, ওনার মনটা একটু খারাপ হয়ে গেছে যেহেতু সে একটু লেট করে ফেলেছে। তবে যাই হোক, আমরা আছি না, সবাই মিলে চেষ্টা করব তার মনটা খুশি করে দেওয়ার জন্য। আমাদের এই পথে কিন্তু বহু হাঁটা হয়েছে। সকালবেলা বাচ্চাদেরকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমরা মর্নিং ওয়াকে এভাবে বেরোতাম, ঠিক এই সার্কিট হাউস পার্কে। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, নদীতে ভেসে বেড়ানো শেষ করে আমরা এবার নৌকা ছেড়ে উঠে আসলাম, কারণ আমাদের নৌকা ভ্রমণ খতম। তো আজও চলে এসেছি সেই মামার দোকানে লাচ্ছি খেতে। তো এটা হচ্ছে জান্নাত জুস বার। যদি সার্কিট হাউস পার্কে আসেন তাহলে অবশ্যই এখান থেকে লাচ্ছি অথবা শরবত অথবা যে কোনো ধরনের শেক খেতে পারেন। এখানে 4 ধরনের শরবত, 6 ধরনের লাচ্ছি এবং 9 ধরনের বিভিন্ন ফ্রুট শেক পেয়ে যাবেন। আমরা কিন্তু একদম সারিবদ্ধভাবে এখানে বসে গেছি লাচ্ছি খাওয়ার জন্য। তো স্পেশাল এই লাচ্ছি সেই লেভেলের টেস্ট, সেই লেভেলের। লাচ্ছি খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গে আমরা আবার আইসক্রিমের উপর হামলা দিয়ে পড়লাম। তো মোমেনা ম্যাডাম আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছেন আর নুরি ম্যাডাম খাইয়েছেন লাচ্ছি। হাসি আড্ডা খুনসুটি গল্প তো ঠিক এভাবে চলতেই থাকবে, কারণ বন্ধুত্বের বন্ধনে বাঁধা আমাদের এই সম্পর্ক। আজকের দিনটা কিভাবে কেটে গেল যেন বুঝতেই পারলাম না, নিমিষেই দিন গড়িয়ে রাত হয়ে এলো। তা আমাদের এখন বাড়ি ফেরার পালা, কি আর করার। ইচ্ছে করলেও মন চাইলেও কোনোভাবেই আর সময়টাকে যেন আটকে ধরে রাখতে পারলাম না। অন্ধকার হয়ে এসেছে, তাই ছুটে চললাম বাসার দিকে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।